দেখো কি বলছে আমাদের অঙ্কটা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত। ঠিক আছে, তার মানে আমরা যদি প্রথম বছরের মূলধন পি বলেছে, সুদের হার কত বলেছে আর, তাহলে প্রথম বছরের পর আমরা কি এক বছর যদি কমপ্লিট হয়ে যায় সমূল চক্রবৃদ্ধি কত পাবো। তাহলে এক বছরে সমূল চক্রবৃদ্ধি কত জানি আমরা, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n ছিল, n এর মান কত এখানে 1, তাহলে 1, এটা হচ্ছে টাকা। ওকে, তার মানে কত, পি ইন্টু 1+r/100 টাকা। ওকে, এই টাকাটা আমার এক বছর পরে পাবো সমূল চক্রবৃদ্ধি হিসাবে। এই টাকাটাই পরের বছরে মূলধন হিসাবে শোধ হবে। চক্রবৃদ্ধি সুদ মানে কি, এই টাকাটাই আবার পরের বছর মূলধন হিসাবে ট্রিট হবে। ঠিক আছে, পরের বছর মূলধনে এই টাকাটাই নিয়োগ হবে, এটাকেই তো চক্রবৃদ্ধি সুদ বলে। প্রথম বছরে যে সুদ পাবো সেই সুদটা প্রথম বছরের আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, যে টাকাটা হবে আসলের সাথে যোগ করার পর যে টাকাটা হলো ওই টাকাটাই পরের বছরের মূলধন হিসাবে গণ্য করা হয়। ওকে, তাহলে এখানে প্রথম বছরের পর সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ সহ মূলধন কত পাচ্ছি আমরা, পি ইন্টু 1+r/100। ঠিক আছে, হোল টু দি পাওয়ার n এর মান কত 1 ছিল, ওই জন্য যা মান ছিল তাই হলো, পি ইন্টু 1+r⁴ এই টাকাটাই দ্বিতীয় বছরের মূলধন হিসাবে ঠিক হবে। এটাই হতো উত্তর। অতএব দ্বিতীয় বছরের মূলধন ইকুয়ালস টু কত হবে, পি ইন্টু 1+r/100 টাকা। বোঝা গেল?